প্রথম কর্মদিবসে মন্ত্রণালয়ে যোগ দিয়ে নানা প্রতিশ্রুতি ও উদ্যোগের কথা জানালেন নতুন মন্ত্রীরা। এ সময় যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচনের কথা জানান মন্ত্রী আব্দুল মঈন খান। অন্যদিকে 16 ডিসেম্বর শাহজালাল এর থার্ড টার্মিনাল উদ্বোধন হচ্ছে বলে জানিয়েছেন বিমানমন্ত্রী। এছাড়া জুলাই গণঅভ্যুত্থানে সংবাদ মাধ্যমের প্রশংসা, তাদের যে ভূমিকা তার প্রশংসা করেন মন্ত্রণালয়ের ঢেলে সাজানোর কথা বলেছেন তথ্যমন্ত্রী আন্দালিব রহমান পার্থ। দায়িত্ব গ্রহণের পর প্রথম দিন প্রথম কার্যদিবস, আর সেখানেই দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স অবস্থানের কথা জানালেন স্থানীয় সরকার মন্ত্রী। এছাড়া সাংবিধানিকভাবে গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করে যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন দেয়া হবে বলেও জানান তিনি। বলেন, আওয়ামী লীগ গণতন্ত্র ধ্বংস করলেও তা পুনরুদ্ধারে কাজ করছে বিএনপি সরকার। প্রত্যেককে জবাবদিহি করতে হবে। এখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু একটি কথা স্পষ্ট করে দিয়েছেন, আমরা প্রতিশোধের রাজনীতি করি না, কিন্তু আমরা আইনের রাজনীতি করি। এক নায়কত্ব থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গণতন্ত্র ফিরিয়ে দিলেন। এর চেয়ে মানে বিস্ময়কর ঘটনা পৃথিবীর গণতন্ত্রের ইতিহাসে আর কি হতে পারে। এদিকে সংবাদ মাধ্যমকে গণতন্ত্রের স্তম্ভ উল্লেখ করে সবাইকে নিয়ে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন নবনিযুক্ত তথ্যমন্ত্রী। বলেন, 17 বছর সংবাদ মাধ্যমের হাত পা বেঁধে দেয়া হয়েছিল। জুলাই গণঅভ্যুত্থানে সংবাদ মাধ্যমের ভূমিকা খাটো করে দেখার সুযোগ নেই বলেও জানান তিনি। ওই সময় আর কি বা যে অ্যাট্রসিটি বা যে অত্যাচার বা যেভাবে গণতন্ত্রের মুখ বন্ধ করা হয়েছিল, অন্যান্য যা যাই আছেন সংবাদ মাধ্যমের মাধ্যমেই কিন্তু আমরা জানতে পেরেছি। তো সুতরাং আমাদের এই জুলাই আন্দোলনে কোনোভাবেও সংবাদ মাধ্যম বা যারা যারা আছেন তাদের ভূমিকাকে খাটো করে দেখার কোনো সুযোগই নেই সব দিক থেকে। অন্যদিকে বিমান ব্যবস্থাকে ঢেলে সাজাতে চান বিমানমন্ত্রী, বাড়াতে চান ন্যাশনাল ক্যারিয়ারের সক্ষমতাও। এছাড়া 16 ডিসেম্বর উদ্বোধন হবে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল। চিন্তা করেছি যে অ্যাটলিস্ট পর্যায়ক্রমে 10টি বিমান আমরা লিজ করব। থার্ড টার্মিনাল যেটা আছে আমরা ইনিশিয়ালি আমরা বলেছিলাম যে 16 ডিসেম্বরের মধ্যে সফট ওপেনিং হলো করব, সেটার কাজ চলছে। মন্ত্রী হিসেবে শপথ ও রাষ্ট্রীয় আচারের পর কর্মদিবসের শুরুতেই মন্ত্রণালয়ের কর্মচারীদের সঙ্গে মত বিনিময়ে বসেন মন্ত্রীরা। মাহাদি হাসান, স্টার নিউজ, ঢাকা।